नमस्कार बंधुरा नवरत्नेर आजकेर भिडियोते आपनादेर स्वागत। आज सोमवार नीलके स्कूले ड्रप करे दिए एसे नीलेर बाबाओ स्नान सेरे ब्रेकफास्ट करे अफिस चले गेছে। आमारो ब्रेकफास्ट स्नान सब हये गेছে। एबार खानिकक्षण निजेर मतो करे समय काटाচ্ছিলাম। तारपर घड़िर दिके ताकिये सम्बित फिरलो। एबार तो दुपुरेर रान्नाटा सेरे निते होबे। आजके दुपुरबेला बानाबो शुक्तो और तार संगे आमादेर सबार पछंदेर तोपसे फ्राई। प्रथमेई आमी मिक्सिंग जारे राधुनी और कालो सर्षेके शुकनो घुरिए निয়েছি। तारपर ताते जल दिए एकटा फाइन पेस्ट करे निয়েছি। अन्यदिके शुक्तोर समस्त सब्जीगुलो आमी लम्बा लम्बा करे केटे निচ্ছি। पेपे, बेगुन, आलू, डाटा, काचकला, बरबटी और उচ্ছে। एरपर केटे राखा सब्जीगुलोके खूब भालोभाबे धुए निये जल झरिए रेखे दिয়েছি। अन्यदिके गैस ज्बालिए ताते एकटा कड़ाई बसिए ताते सादा तेल गरम करते दिएছি। तेलटा गरम हो गेले प्रथमेई आमी बड़ी भेजे नेब। साधारणत शुक्तो सर्षेर तेलेई रान्ना करा हये थाके, तबे आमी सादा तेलेई रान्ना करছি। ताते टेस्टेर खूब एकटा हेरफेर हय बोले आमार मने हय ना। যাই হোক, एरपर ओई बड़ी भाजा तेलेर मध्येई आमी बरबटी एकटू नुन दिए भेजे नेब। बरबटी भाजते भाजतेई तार मध्य सजने डाटागुलोकेও दिए देब। सजने डाटा और बरबटिर मध्य सामान्य परिमाण एकटू हलुद दिए दिচ্ছি। दिए तारपर बरबटी और सजने डाटागुलोके भालो करे भेजे तुले राखबो। एरपर आबार ओई एकई तेले बेगुन दिए सेटा नुन और हलुद दिए भेजे राखबो। बेगुन भेजे तुले निये तारपर ओई एकई तेलेर मध्य सब शेषे आमी उচ্ছে भेजे नेब। एरपर कड़ाइयेर तेलेर मध्य आमी तेजपाता और कालो सर्षे फोड़न दिए दिएছি। फोड़नटा किछुक्षण भाजा करे निये तार मध्य दिए देब बड़ो चामचेर 1 चामच आदा बाटा। आदाटा कड़ाईते देवार संगे संगे आदा भीषण छिटकाय, ताई सामान्य परिमाण जल आमी कड़ाईते दिए दिচ্ছি, ताहले आदाटा आर अतटा छिटकबे ना। एर मध्य दिए देब नुन और हलुद गुঁড়ো। तारपर समस्त किछुके खूब भालो करे मिशिए निये एकटू समय धरे गैसेर फ्लेमटाके कम करे कषिए नेब मशलाटा। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে কাঁচকলা, পেঁপে আর আলু দিয়ে দেব। তারপর মশলাটার সঙ্গে এই সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। এভাবে বেশ কিছুটা সময় ধরে সবজিগুলোকে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললে দেখা যাবে সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি ঝিঙে দিয়ে দেব। ঝিঙে কিন্তু কোনোভাবেই আগে দেবেন না, ঝিঙে আগে দিলে একেবারেই গলে যাবে। এরপর সব সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে রাঁধুনি আর কালো সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি আরও খানিকটা মিক্সিং জারটা ধোয়া জল। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। मिनिट 10 पर ढाकनाटा तुले देखुन आमार शुक्तोटा किन्तु
সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এরপর যে সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, যেমন ডাঁটা, বরবটি, বেগুন, উচ্ছে, সেগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নেব। শুক্তো রান্না কিন্তু এমনিতে খুব সহজ একটা রান্না, শুধুমাত্র কোন সময় কোন সবজিটা ব্যবহার করব এটা খেয়াল রাখতে হবে। নইলে সব সবজি যদি আপনি একবারে ব্যবহার করে ফেলেন তবে অপেক্ষাকৃত নরম সবজিগুলো একেবারে গলে জল হয়ে যাবে। শুক্তো রান্না একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এরপর এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিলাম। অনেকটা পরিমাণ দুধ আমি এই শুক্তোতে ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে আলাদা করে আর খুব একটা জল এতে ব্যবহার করিনি। সেই প্রথমে আমি মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়েছিলাম, আর এই শেষে এখন দুধ ব্যবহার করলাম। এছাড়া আর জল আমি এতে ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো, চিনি আর অনেকটা পরিমাণ ঘি। সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট বড়িটাকে একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। শুক্তো রান্না তো আমার হয়ে গেল। এরপর আমি আজকে আপনাদের দেখাবো তোপসে মাছের ফ্রাই। তোপসে মাছের ফ্রাই করবার জন্য তোপসে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোকে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা আর ভিনিগার দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে প্রায় 20 মিনিট মতো রেখে দেব, যাতে পেঁয়াজ আর ভিনিগারের ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। অন্যদিকে একটা বাটিতে আমি 3 চামচ বেসন আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা। আবারও সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মাঝারি ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটাকেও আমি খানিকক্ষণ সময় রেস্ট করতে দেব। 20 মিনিট মতো হয়ে গেছে। মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে মাছগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি এক এক করে ভেজে নেব। প্রথমে এক দিকটা খুব ভালো করে ভেজে নেব, তারপর মাছগুলোকে উল্টে অপর দিকটাও খুব ভালো করে লাল করে ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি তোপসে মাছের ফ্রাই। শুক্তো ও তোপসে মাছের ফ্রাই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্না করে ঘরদোর পরিষ্কার করে আমার লাঞ্চ ছাড়াও হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।